إنه لقرآن كريم এই একই আয়াত যদি কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি পড়ে কেমন লাগবো? কথা কয় না? শেখ আব্দুর রহমান সুদাইসি যদি বাঙ্গা গলার সাউন্ড দিয়া কান্নার আওয়াজ দিয়া কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন বিদেশি মেহমানরা আন্তর্জাতিক কারি সাহেব তিনারা বলতেছে স্বাগতম আইয়ো মিয়ামি। আল্লাহ মেহমানদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, আরো আল্লাহ তাআলা ওনাদের ইজ্জতের আসনকে সমাসীন করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة এটা কার দান? আবার দেখবেন শেখ আব্দুর রহমান সুরাই মোটা কণ্ঠে মোটা গলার আওয়াজ দিয়া কি মায়া করে মোটা কণ্ঠের আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। القارعة ما القارعة وما أدراك ما القارعة মারহাবা খান। আবার দেখবেন আরেকজন ইমাম আছেন আল্লাহু আকবার কান্দা কান্দা কান্না বিজিত কণ্ঠ দিয়া চিকন কণ্ঠ দিয়া পড়ে, শুনবেন? আরে কথা কয় না। ওই যে আমাগো শাকিল ভাই একটু আগে কইতাছে আরে ভাই আপনিও কারি ইউসুফের ছাত্র, আপনিও কারি উবাইদুল্লাহর ছাত্র, আমিও বি কারি উবাইদুল্লাহর ছাত্র, আমরা তো অরিজিনাল কারির ছাত্র। আসলে ভাইরাল না আর কি, আসলে বাবার তুমি আইছো আসলে কি ভাইরাল না, কষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? সমস্যা হইতেছে কোন? দেখবেন কি কণ্ঠ দিয়া মায়া কণ্ঠ দিয়া কান্দা কান্দা করবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এই কারি শব্দের জবান থেকে আপনারা শুনবেন, শুনে নিয়ত করবেন একটা বাচ্চাকে আমি কোরআন শিখাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো, শুদ্ধ করে কোরআন পড়নেওয়ালা কারি সাহেব বানাবো, হাফেজ সাহেব বানাবো, এরপরে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। বিশ্বাস করেন মক্তবের শিক্ষা যদি ছেলে মেয়ের অন্তরাত্মায় ঢুকাইতে পারেন আল্লাহর কসম কাটছাটের আইন ট্রান্সজেন্ডারকেও বাস্তবায়ন করার সাহস পাবে না। পুরুষ পুরুষ থাকবো, মহিলা মহিলা থাকবো। এই যে আস্তে কথা কই বলেছে, জোরে কথা কন। পুরুষ পুরুষ থাকবো, মহিলা মহিলা থাকবো।
হরমোনে কোনো সমস্যা থাকলে এইটা দিয়ে হিজরা হইব, এইটাই আল্লাহর আইন, এইটাই সঠিক কথা। এইটা যারা মাইনাস কাটছাট করবার চায় বুঝতে হইব যে ভিতরে ভেজাল হান্দাইছে। ভিতরে কি হান্দাইছে? ভেজাল হান্দাইছে। আপনারা আবার আমার দিকে মনে করেন না যে আমি লঞ্চে টিকিট কেটে মনে হয় পদ্মা নদীতে বাইয়া বেয়েছি। আর না দেখা যায় কিভাবে দেখেন, যা দেখে তাই, আর ঠিক করার সময় নেই। আমার বন্ধুগণ, আমরা প্রত্যেকেই বাংলাদেশের মুসলিম নাগরিক। এদেশে হিন্দুরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, কিন্তু তারা তাদের ধর্ম নিয়ে থাকবে। কিন্তু আমাদের ধর্মে যদি কেউ খোঁচা দেয় তো মধুমক্ষী কায় মৌচাকে যদি কমিয়া ইট পাটকেল মারে, মৌমাছিকে আদর করে ছেলামালি দেয়নি? ওই যে ঢাকায় বাসকা হাল বিন্দায় দেয়, কি করে হাল বিন্দায় দেয়। কাজেই পুরুষ পুরুষ থাকবে, মহিলা মহিলা থাকবে, এটাই আল্লাহর আইন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা সকল রাজনীতিবিদরাই বিশ্বাস করেন যে এটাই আল্লাহর সৃষ্টি, এটাই আল্লাহর সৃষ্টি। কিন্তু এটা যদি কেউ নতুন করে কাটছাট করবার চায়, মাইনাস প্লাস করবার চায়, সংযোগ বিয়োগ করবার চায়, তাহলে বুঝতে হবে যে ভিতরে ঝামেলা আছে। জোরে কথা বলেন, ভিতরে কি আছে? ঝামেলা আছে। মোহতারাম হাজিরিন, ঝামেলা থাকলে তাদের কাছে থাকবা, আমাকে কিছু যায় আহে না, আমাকে কিছু যায় আহে। এটা জনম বড়াই থাকবো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ থাকবে, কিন্তু তার পক্ষে আমরা নাই, আমরা ধর্মের পক্ষে সবাই। ঠিক কিনা বলেন? রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হইবার পরে, কিন্তু আমার ভাইরা, কোরআন মুসলমানদের এইটা একটা আত্মার খোরাক, আত্মার কোরআন, এটা কলিজার একটা অংশ। ঠিক কিনা? ওই যে কোন খোদাদ্রোহী একটা জামাই আর কি, স্বামী, বোঝেন তো আমার ভাষা নাকি? এক স্বামী স্ত্রীর উঠতে বইতে খালি ইনসাল করে, কটূক্তি করে, যত ভালা কামই করুক খালি কয় যে তোমার এই ছাতার কাম আমিও পারি। এই খাইচুতে কিছু পুরুষ আছে না? মহিলারাও আর শুনতেছে তো, আশেপাশে শোনা যায় তো মনে হয়। এই বাইতে আমগো মা বোন আছে না, আমরা অনেকে বিবাহ করছি না, তো বউর লগে ভালো ব্যবহার করা, এটা কোরআনে আছে না নাই? আর মেয়ে হুদা ভালো ব্যবহার করে না, বাইতে নে বাইরের সময় বউয়ের কপালে চুম্মা দিয়ে বাইরেবেন, এইটাও বি রাসূলের সুন্নাত। বউর কপালে চুমা দেওয়া কি? এই যে আস্তে কথা কয়, বউর কপালে চুমা দিয়ে বের হওয়া কি? বউর গায়ে পানি ছিটিয়ে দেওয়া, এটাও বি সুন্নাত। বউর লইয়া বাড়ির আঙ্গিনায় জায়গা না থাকলে ছাদের উপরে উঠা দৌড় প্রতিযোগিতা করা, আপনি নিজে নিজে একবার ফেল করবেন, বউরে একবার জিতে দিবেন, আবার একদিন আপনি জিতে যাবেন গা, বউরে ফেল করাইবেন, এইটাও বি সুন্নাত। কথা কয় না? এটা সুন্নাত না? হ্যাঁ, স্ত্রীর হাতে হাত রেখে মাঝে মধ্যে আদ্রভাবে টিপ দেওয়া, এইটাও বি সুন্নাত। কোন আনে পাইছেন? ফকির জি কই গাই লইবেন? হ্যাঁ, খালি তো এই ওয়াজি খালি আমরা করি, টুপি, দাড়ি, মেসওয়াক, পাগড়ি, কিন্তু যে আরো কত সুন্নত আছে এদিকে আমগো খেয়ালি নাই। কথা কন? জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। পারিবারিক ক্ষেত্রে উত্তম পারিবারিক কর্তা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতার ক্ষেত্রে উত্তম বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামের ক্ষেত্রে সর্বাধিকভাবে স্বীকৃত উন্নত মানের বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? তো এই স্বামী প্রতিদিন খালি মহিলারা ইনসাল করে, একটু হইনেন। আমি আবার হাসি ছাড়া থাকবার পারি না, বেজার মুখে আমি দেখতে পারি না। কোরআনে হাসার কথাও আছে, কান্দার কথা আছে, নি আন্তাজে খালি কান্দাই লইব। তবে হাসবেন কম, কানবেন বেশি। কথা কয় না? সহিভাবে হাসলে হাট ভালো থাকে, অশান্তির মধ্যে থাকলেও চেহারার মধ্যে নূর ফুটে উঠবো। ঠিক আছে না? আর কথা নেই বার্তা নেই, আন্তাজেই বাবা একে কাইন্দার লেখাইতে লাই লুট, কান্দারও তো একটা লাইন লাগবো। কথা কয় না? কান্দার একটা লাইন লাগবো না? আপনারা কি রাগ করতেছেন আমার কথা? আমার বন্ধুগণ, তবে যৌক্তিক হাসার দরকার আছে। আমরা হাসবো কম কাঁদবো বেশি। স্বামী স্ত্রীকে বারবার খালি খোটা দিয়া কয়
তোমার এই ছাতা মাতার কাম আমিও পারি, কয়টা পোলাপান পারছ, আর শ্বশুর শাশুড়ি খেদমত করো, আমার লেগে দুগার চাউল রান্ড, এই কাপড় চুপড় ধুয়ে দাও, এইটি খুব বাহাদুরি করো, এই ছাতা আমিও পারি। একদিন মহিলা কয়, আল্লাহ যদি তোমার কোনো আলামত দেখাইতো তাহলে বুঝবার পারতা পেটে পুরুষ লোকের পেটে বাচ্চা আইলে কয় দিনে কয় মাস যায়, এটা কি সম্ভব? একদিন এই বেটার আটকা, ওই বাচ্চাটার একটু থামান তো, বসান বসান, নাচবার লইছে আনন্দে। তো এইবার আল্লাহর কি মেহেরবানি ভাই, রোগ শোক মানুষের আসবার পারে না, অসুস্থ হইতে পারে না। এই বেটা বাবাতেন উঠবার গেছে, কেমন জানি চোখে মানে ঝাপসা দেখবার লইছে আর মাথা ঘুরতাছে। তো বউ কইতেছে টেনশন করো না, একটু ডাক্তারের কাছে যে প্রেশার টেশার মাইপা হোক, দেখো কোনো সমস্যা হইল কিনা। তো এমন সময় গেছে, ডাক্তার হাতে সময় নেই। শুনতেছেন আপনারা? খুব মনোযোগ হয়ে শোনেন, খুব খেয়াল করে শোনেন। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কইতেছে ভাই আপনি এমন সময় আইছেন, আমার সময় নাই, আপনার যে নতুন করে কিছু পরীক্ষা দিব আর ইমার্জেন্সিতে রিপোর্ট দিব, এই সময়টা আমার হাতে নাই। তো ভাই যাগুয়া কালকে আইন, কালকে আওয়ার সময় এক বোতল পেশাব লইয়েন আর এক বোতল রক্ত লইয়েন আপনার। এই বেটা ডাক দিয়ে কয় আমার রোগ আমারই তো পেশাব আর রক্ত আনুন লাগবে, ঠিক আছে না? তো বাইক গেছে, বাইক যেয়ে বউরে জি কইছে যে এরকম ব্যাপার। বউ কয় ঠিক আছে, আপনি বোতল বইরা পেশাব করে দেন, যেখানে রাখার কত ওখানে রাখমুনি, কালকে লয়ে যান। এই বেটায় বাইক যাইয়া রাত্রের একটা অংশে মনে করেন বাথরুমে যাইয়া ডাক্তারের সাজেশন মোতাবেক বোতল বইরা আল্লাহ পেশাব করে থুইছে। পেশাব করে বাইতেছে, বাথরুমের বাইরে আইছে, আইসা বউরে দমক দিয়ে করতেছে এই না থো। তো বউ ডাক দিয়ে করতে যেইভাবে দমক দিয়ে থুইবার করতেছে, এটা আহামরি কোনো জিনিস নেই যে চোখেছে তোমো। আমি তো কইছি তুমি পেশাব করে দিবা, এই বোতলটা আমি থুয়ে দিব, জেনে তুইলে ভালো হয়নি তুমি। তো যাক গা, খেটমেটি মেজাজ তো বেটার, বউর লগে খারাপ ব্যবহার করে আপনি তসবি যাবেন 1000 দানার, সেই চা হালাইব আল্লাহ, সেই চা হালাইব। কোনো বাপের বেটা থাকলে আমার লগে আহুক। আল্লাহ কইছে হুন্না লিবাসুল্লাহ কুম আংতুম লিবাসুল্লাহ হুন্না, বউ তোমার পোশাক, তুমি বউর পোশাক। এই কথার দ্বারা কি আপনি বউ পিটাইবেন, পারিবারিক ক্ষেত্রে অশান্তি সৃষ্টি করবেন, আর ঘন ঘন উমরা করবেন, বারবার ওয়াদে যাইবেন, মসজিদ মাদ্রাসা কোটি কোটি টাকা দিয়ে বইরা ভালাইবেন। ওই দিন যদি নাছিমা মামলা করে একেবারে হান্দায় দিব আল্লাহ। কথা কয় না? রাগ করতেছেন নাকি আমার কথা? বউ আমার পোশাক, আমি বউর পোশাক, এ কথা কার? জোরে বলেন কার? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এই যে আস্তে আল্লাহু আকবার কয়, জোরে কোন, আর একবার জোরে কোন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এ কথা কার? আল্লাহ। এখন আপনারা কোন, বউ যদি আমার পোশাক হয়, আমি যদি বউর পোশাক হই, আর আপনার সামনে যদি কেউ নিজের পোশাক নিজের টাইনে ছিঁড়া ফেলায়, ওরা কি কইবেন? পাগল কইবেন না? তো বউরে যে পিটায়, বউরে যে মারে, ফকির নিজেকে গাইলা গুসা দিয়ে নাকে বদনা ফাটা ফেলা, ওর চাইতে তো বড় পাগল আর দুনিয়াতে হইতে পারে না, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কোরআনুল কারীম মুমিনের সামনে তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? জোরে কোন। এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এ কথা কার? আল্লাহর। আল্লাহ বলেন নবী গো, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো এইবার পেশাব থুইছে, চকির তলে পায়ের লগে লাগায় থুইছে, শুনতেছেন তো আপনারা? এই মহিলা থুয়ে দিছে সকালবেলা, ওই বেটা যাতে সহজে নিবার পারে, কিন্তু মশারি টাঙ্গাবার যায় রাইতে, জামাই যখন ঘুমাইতেছে, ঘুমে বিভোর,
মশারি টাঙ্গামার যাইয়া আটকা পায়ের লগে গুতা লেগা ওই বেটার পেশাব পুড়ে গেছে গা। এই বেটি ডাক দিয়ে কয়, হায় হায় যে চ্যাংটা মেজাজ, যে পাখাইলা মেজাজ, ভালো কথা কইল চিতা জায়গা পায়ের হয়ে যায়। ওহন যদি আমি কই যে আমার পায়ের গুতে লেগে পেশাব পুড়ে গেছে, তাইলে তো আমার উইটা ঘুমে ডিস্টার্ব দরকার, আমার মারবারও পারে, জায়গাটা তো পেশাবই। তো আমি বোতল বইরে থুয়ে দিই। এই মহিলা স্বামীর ডরাইয়া বোতল বইরা পেশাব করিয়া থুয়ে দিছে আর কি। সকালবেলা মরার ঘরের মরাই গেছে, নিজের পেশাব মনে করে ডাক্তারের কাছে লইয়া, ডাক্তার পরীক্ষা করিয়া ইমার্জেন্সি রিপোর্ট বাইর করিয়া একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার মরার দিকে তাকায়। তো এই মরায় ডাক দিয়ে কয়, কি হয়েছে, আমারই কোনো সমস্যা নেই? কয় কিয়ামতের আলামত। কয় কিয়ামতের আলামত মানে? কয় আগে কো পেশাব কার? কয় কে রে আমার? কয় ইলিগেই তো কিয়ামতের আলামত। কয় কেমবি কি? কয় তোমার যদি পেশাব হয়ে থাকে তাতে আলামত ভালো না মিয়া, কিয়ামতের আলামত। তোমার পেশাবের তেনে রিপোর্ট আইছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? 8 মাসের বাচ্চা। এই বেটাই এইটা হই না, মনে করেন যে আরো নার্ভাস হয়ে গেছে গায়ে, ডাক দিয়া কইতেছে, আল্লাহ তুমি কি মহিলাও চিনো না পুরুষও চিনো না? কার ভিত্তে কি দেওয়ার লাগে এটাও কি তুমি জানো না? আল্লাহ গজব কি আমার ভিত্তে আইল না, নাকি আমি ওরে ওই যে খোটা দেই ছাতার কাম আমিও পারি, এইটা নিয়ে আবার আল্লাহ আমার উপর গজব দিয়ে দিছে। তো বাদ গেছে, বউ তো জানে কি হয়েছে, এরপরও দিগাইতেছে কি হয়েছে, এত নার্ভাস হয়েছে কে? কথা কইস না, গজব গজব গজব, তোরা যে খোটা দে এইটা আল্লাহ সহ্য করে রে। আমার পেশাবের তেনে রিপোর্ট আইছে 7 মাসের বাচ্চা আমার পেটে। তো ডাক দিয়ে কয়, একটা খালি আইতাছে, এই খবর পাই এই আদমর হয়ে গেছে গা। আমি 4-5টা খালাস করছি আল্লাহর মেহেরবানিতে, একবারও তো মরার বাপ ধরি নাই। আপনারা হিসাব উড়ে দিয়েন না, কি বলতে চাই শুনে নেন আমার বন্ধুগণ। তো এইবার ডাক দিয়ে কইতেছে যে আমি তওবা করবো, আমার পানি আইনা দে, আল্লাহ যাতে আমার এই গজব থেকে বাঁচায়। মহিলা আর বড় ব্যাপটা খুঁড়া কয় না। তো ডাক দিয়ে কইতেছে ঠিক আছে যে পানি আইনা দিলাম। তো পানি আইনা দেওয়ার পরে অজু করিয়া নামাজের মুসল্লায় খারাইছে, তওবা নামাজ পড়তাছে আর কি। এই যে নামাজ পড়তাছে শেষ হয় না। তো যখন সালাম ফিরেছে 10 মিনিট পরে বৌদি গাইতেছে, কয় রাকাত পড়লা? কয় আন্দা গুন্দা মারতাছি, আজকে হিসাব নাই, তাহলে আল্লাহ আমার মাফ করে। তো বউ ডাক দিয়া কয় যে এইভাবে নামাজ পড়লে হইব না, আমি একটা কথা কই, ওই তদবির আমার জানা আছে, আমি ফু মাইরা দিলে নাই হয়ে যাবো গা। এই বেটা নামাজের মুসল্লায় ঘুরিয়া এবার ডাক দিয়ে কত দেরি করস কে লেগা, ফুয়া দে ফু দে। কয় কি আর ফু দিমু, কি আর তদবির, ওই পেশাবটা আমার, ওই পেশাবটা আমার। আরে আমার বোতলে তোর পেশাব আইলো কেমনে? কই ওই যে আটকা মশারি টাঙ্গাবেন যে পায়ের বোতলে কাইতে পড়ে গেছে গা বোতল, আপনার ডরে কির খাওয়ানোর ডর, আমি আপনারা জাগাই নাই। এই বেটা ডাক দিয়ে কয়, জাগা সান না জাগা, আজকে আমার প্রকৃত ঘুম থেকে জাগায় দিছস, আমার বিবেকের চোখ খুলে দিছস। বেটা বেটাই থাকবো, বেটি বেটি থাকবো, পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, হিজরা হিজরা থাকবে। এটাই আল্লাহর আইন। এইটা যারা মানবো না, নতুন করে যারা কাটছাট করবার চাইবো, আমার মতন তাদের অশান্তি চলে আসবে, শান্তির আশা তারা করতে পারে না। কথা বলে আল্লাহর আইন। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আর এই উন্নত মানের শিক্ষা, এই উন্নত মানের দীক্ষা আমি খেয়াল করতে পারি না। আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মাহবুবুর রহমান স্যার, উনি আমাদের অনেক মহাব্বতের, শুধু আমাদের না, গোটা বাংলাদেশের, ভারত উপমহাদেশের পীর বুজুর্গ হক্কানি ওলামা একরামদের অনেক কলিজার আস্থাভাজন একজন সন্তান। আল্লাহ পাক তার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, এবং অন্যান্য ওলামা একরাম অতিথি যেনারা আছেন আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের দরদ সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। আমার ভাইরা, তো পুরুষ পুরুষ থাকবে, নারী নারী থাকবে, এই কথাটা কোরআনে আছে। তো কোরআন সবচাইতে দামি কিতাব, কোরআন সবচাইতে দামি কিতাব, কোরআন সবচাইতে দামি কিতাব। এ কথা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম।
ای برادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا هوش در ای برادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا هوش در خاندانے قرآن بود ذکر نساء ہر کے رائی نیست ہستا اجم فنسا بلوح اول الف با تان خانی ذے قرآن در سے خاندان کئی توانی إنه لقرآن كريم আমার ভাইরা আমার বন্ধুরে গভীর মনোযোগী হয়ে কথা শোনা চাই অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ কোরআনুল কারীম হলো দামি কিতাব এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করে এবং অপরকে গ্রহণ করায় আমার বাবাজিরা আল্লাহ রসুল বলেন তারাও দামি মানুষ তারাও উত্তম মানুষ বাজানো এই কোরআন কারীম দেখেন কেমন দামি কিতাব এই কোরআনের সাথে কোনো যুবক যদি সম্পর্ক করে এই কালামে পাকের সাথে কোনো মানুষ যদি তার আত্মার বন্ধন তৈয়ার করে আল্লাহ পাক কোরআনের বরকতে তাকে হেদায়েত দিয়ে দেয় আল্লাহ পাক কোরআনের বরকতে তাকে মাফ করিয়া দেয় বাজান লম্বা করার কোনো সুযোগ নাই এই পৃথিবী বিখ্যাত কোনো এক বিশ্ববিদ্যালয়ের ঘটনা কোনো এক ভার্সিটির কথা ওই বিশ্ববিদ্যালয়ে সকল শ্রেণীর ছেলেমেয়েরা লেখাপড়া করে সব ধরনের ধর্মের ছেলেমেয়েরা লেখাপড়া করে খ্রিস্টীয় পরিবারের ছেলেরাও পড়ে বৌদ্ধর পরিবারের ছেলেরাও পড়ে সনাতন ধর্ম অবলম্বী ছেলেমেয়েরাও পড়ে মুসলিম ছেলেমেয়েরাও পড়ে কিন্তু মুসলিম ছেলে এবং মেয়ে বিশেষ করে মুসলিম মেয়েরা যখন কলেজে যায় আমার বন্ধুগণ তারা পর্দা করে যায় তারা আল্লাহর আইন মেনে যায় ইসলামের বিধান মেনে তারা কলেজে যাওয়া আসা করে কিন্তু বাজান অন্যান্য ধর্মের মানুষ যে মহিলাগণ এই মহিলারা পর্দা করেন না বিশেষ করে খ্রিস্টান একজন মেয়ে তার নাম হলো মিথিলা এই মিথিলা মেয়েটি পর্দা করে না আল্লাহ পাক তাকে এমন রূপ এবং এমন সৌন্দর্য দিয়েছেন আমার বন্ধুগণ এই সৌন্দর্যের অধিকারী চেহারা লইয়া এই মিথিলা মেয়েটা যখন কলেজে ভিন্ন ধর্মের ছেলেরা সবাই এই মেয়েটার চেহারার দিকে তাকায় থাকে একদিন এক মুসলিম ছেলে দাওয়াত ও তাবলীগ দাওয়াত ও তাবলীগের উপরে চলা এই মেহনত করনেওয়ালা ছেলে আমার বন্ধুগণ এই মেয়েটার চেহারার দিকে তাকাইলেন তাকিয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ পড়েন 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 বলেন 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 তার ক্লাসমেটেরা বলতেছে ও আমাদের বন্ধু ও আমাদের সহপাঠী ভাইয়ারা ও ভাইয়া অন্যান্য কেউ তাকাইয়া কিচ্ছু বলে না তুমি তাকাইলা বেগানা নারীর দিকে তাকাইলা আবার আলহামদুলিল্লাহ বললা ডাক দিয়ে বলে আরে যুবক ভাইরা এই যুবতী মেয়েটার রূপ দেখে আমি আলহামদুলিল্লাহ বলি নাই আমি তার সৌন্দর্যের দিকে তাকানোর পরে আমার দিলের মধ্যে একটা কথা মনে হয়ে গেছে এটা তো কি সুন্দর এর চাইতে সুন্দর করে আল্লাহ বানাইছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি এর চাইতে সুন্দর করে আল্লাহ বানাইছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম স্টেজে নড়াচড়া একটু কম করলে ভালো হয় ডিস্টার্ব হচ্ছে ভাই যারা মেহমান আসবেন আসবেন কারণ একটা বিষয় বুঝাইতে গেলে একটু পরিবেশটা ওই রকম লাগে কথা কম ঠিক কিনা আমি তো আর আন্তর্জাতিক কেউ না আমার পরে দিনারা আসবেন দেখবেন কি কায়দা করে আমি তো তেলাওয়াত করলাম বাঙ্গা গলা লইয়া আমার জোহরের পর এক জায়গায় প্রোগ্রাম ছিল
আসরের পরে ছিল 2500, মাগরিবের পরে সাইদাবাদ বাস টার্মিনাল। এখন এইখানে 8টা থেকে আমার 9টা 9:30 পর্যন্ত কথা। এখান থেকে আমি যাব, এই জন্য ভিতরে খুব টেনশন ফিল করতেছি। মাদারীপুর রাজৌরি আমার প্রোগ্রাম, কথা বুঝছেন নি? শুধু সালমান ভাইয়ের অনুরোধে এবং আমার শায়েখ মুর্শিদ, আমার পীর শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির রুহানিয়াত ফাইজিয়াত বারাকাত লাভের আশায় এই পুরান ঢাকার মুরব্বী বুজুর্গ ওলামা একরামদের দোয়া এবং এই এলাকাবাসীর ধর্মপ্রাণ মুসলমান ভাইদের একটু দোয়া নেওয়ার জন্য আমি আসছি। কাজেই আমাকে একটু সময় দেন, আমি আমার নির্ধারিত সময় আমি কথাটা অতি দ্রুত শেষ করে ফিনিশিং দিয়ে আমি নেমে যাব ইনশা আল্লাহ। আবার বলেন, মনে রাখবেন, কোরআন দামি না বেদামি? সম্মানিত না অসম্মানিত? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই একই আয়াত যদি কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি পড়ে কেমন লাগবো? কথা কয় না? শেখ আব্দুর রহমান সুদাইসি যদি বাঙ্গা গলার সাউন্ড দিয়া কান্নার আওয়াজ দিয়া কয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, বিদেশি মেহমানরা, আন্তর্জাতিক কারি সাহেব তিনারা বলতেছে স্বাগতম, আইয়ো মিয়ামি। আল্লাহ মেহমানদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, আরো আল্লাহ তাআলা ওনাদের ইজ্জতের আসনকে সমাসীন করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة. এটা কার দান? আবার দেখবেন শায়েখ আব্দুর রহমান সুরাই মোটা কণ্ঠে, মোটা গলার আওয়াজ দিয়া, কি মায়া করে মোটা কণ্ঠের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন. القارعة ما القارعة وما أدراك ما القارعة. মারহাবা খান. আবার দেখবেন আরেকজন ইমাম আছেন, আল্লাহু আকবার, কান্দা কান্দা কান্না বিজিত কণ্ঠ দিয়া, চিকন কণ্ঠ দিয়া পড়ে, শুনবেন? আরে কথা কয় না। ওই যে আমাগো শাকিল ভাই একটু আগে কইতাছে, আরে ভাই আপনিও কারি ইউসুফের ছাত্র, আপনিও কারি উবাইদুল্লাহর ছাত্র, আমিও বি কারি উবাইদুল্লাহর ছাত্র, আমরা তো অরিজিনাল কারির ছাত্র। আসলে ভাইরাল না আর কি, আসলে আরে বাবার তুমি আইছো, আসলে কি ভাইরাল না, কষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? সমস্যা হইতেছে কোন? দেখবেন কি কণ্ঠ দিয়া, মায়া কণ্ঠ দিয়া কান্দা কান্দা করবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহ এই কারি সাহেবদের জবান থেকে আপনারা শুনবেন, শুনে নিয়ত করবেন একটা বাচ্চাকে আমি কোরআন শিখাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো, শুদ্ধ করে কোরআন পড়নেওয়ালা কারি সাহেব বানাবো, হাফেজ সাহেব বানাবো। এরপরে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। বিশ্বাস করেন মক্তবের শিক্ষা যদি ছেলে মেয়ের অন্তরাত্মায় ঢুকাইতে পারেন, আল্লাহর কসম কাটছাটের আইন ট্রান্সজেন্ডারকেও বাস্তবায়ন করার সাহস পাবে না। আরে ভুল স্লোগান দেন কেন? ইসলামের কোনো শত্রু নাই, সবাই আমাদের ইসলামের বন্ধুই, কিন্তু অনেক বন্ধুরূপে মুনাফিক আমাদের খাইয়া ফেলাইতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আবার বলেন আমিন। তো এইবার ফিরে যাই পূর্বের কথাটাই। এই ছেলেটা তাকায় রয়েছে, আলহামদুলিল্লাহ বলছে, বলার পরে চোখ তো, আরে ভাই আদম সন্তান তো, ঝামেলা তো হওয়াটা স্বাভাবিক, কথা কয় না, ঝামেলা হওয়া স্বাভাবিক না। ভিতরে মনে করেন যে ঢাকায় বাসায় কয় লটর ফটর হয়ে গেছে, মানে গাবলা হয়ে গেছে গা। এই ছেলে এখন ডাক দিয়ে কয়, এত সুন্দর রূপের অধিকারী, এত সুন্দর তার চেহারা, আমি তাকে অফার দিলাম, শুধু অফার না, রাজি থাকলে বিয়েও করব। হাসেন না, হাসির খোরাক দেই নাই, সামনে এমনি কাঙ্গা দিবেন, একটু ধৈর্য ধরেন। তো ডাক দিয়ে বলতেছে যে আমি তাকে অফার দিলাম, আমি তাকে বিবাহ করব, আমি তাকে, আমার চয়েস হয়েছে। তো মেয়েটার কাছে পাঠাইছে অফার, মেয়েটা বলছে আমি প্রত্যাখ্যান করলাম না, কিন্তু তুমি মনে হয় ভুল করতেছ, তোমার মনে হয় জানা নাই একটা প্রতিবন্ধকতা আছে, একটা বাধা আছে। তোমার ধর্ম ইসলাম, আমার ধর্ম কিন্তু খ্রিস্টীয়, আমি কিন্তু খ্রিস্টান। তুমি মুসলমান, তুমি মুসলমান, আমি খ্রিস্টান। ছেলেটা ডাক দিয়ে কয়, তোমার মা বাপ যদি রাজি থাকে তাইলে আমি প্রয়োজন বোধে ধর্ম ত্যাগ করব। এজন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই নজরকে যদি কেউ হেফাজত করে, আল্লাহ পাক তার কলবের ভিতরে আলাদা একটা ইমানি নূর পয়দা করে দেয়। এই জন্য আমাদের বড়রা বলেন যে নজর ভালো করো, নজর ভালো করো। আল্লাহ তাআলা এই সবক আমাকে আগে গ্রহণ করার তৌফিক দান করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করেন, আবার বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, খ্রিস্টান মেয়েটি ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি আমার অভিভাবকদেরকে বলবো, যদি আমার মা বাপ রাজি থাকে আমি তোমার এই কথাটা বলবো, তাইলে আমিও তোমাকে গ্রহণ করবো। প্রিয় ঢাকাবাসী, এইবার আস্তে করে খ্রিস্টান মেয়েটা মিথিলা তার মায়ের কাছে গিয়ে বলল, মেয়েরা কিন্তু মায়ের সাথে একটু ফ্রি থাকেন, মামার বন্ধুগণ সব বিষয়ে হালকা এবং নরমাল, হার্ট এবং সফট সকল বিষয় কিন্তু মায়ের সাথে বন্ধুত্ব আচরণে শেয়ার করতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাবার সাথে পারেন নাই, আমার বন্ধুগণ বাবার সাথে বলেন নাই। মেয়েটার মা ডাক দিয়ে বলতেছেন, মা গো তুই আগে বল তোর কি অবস্থা। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো ছেলেটা দেখতে বড় হ্যান্ডসাম, ছেলেটা বড়ই ভালো, ছেলেটা মুসলমান হলো, বড় ভদ্র মানুষ, ওই মা আমারও কিন্তু চয়েস হয়েছি। এবার ডাক দিয়ে কয়, আমি তোর বাবার সাথে একটু কথা বলে নেই, একটু খেয়াল করে শুনবেন বাবা, কোনো দিকে কোনো নজর নাই, এদিক সেদিক নজর দিয়ে নেই, আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন, আর আলোচনা বুঝতে কিন্তু বাজান কষ্ট হবে। এবার মেয়েটার মা বাবাকে যেইভাবে হোক রাজি করেছে, বাবা জানিয়ে দিয়েছে তুই তোর মেয়েকে বলে দিবি। মুসলিম ছেলেটা যেহেতু আমার মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে, মেয়েটার প্রতি উইক, ভেরি ভেরি উইক, অনেক দুর্বল, সে দুর্বলতা প্রকাশ করেছে। এই ছেলেটাকে আমাদের কাছে আসতে বলবি, আমরা তার সাথে আগে পার্সোনাল আলাপ করব। আমি এই ঘটনা এই জন্য বললাম, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, এই ধরনের কারি সাহেবদের সাথে, আল্লাহওয়ালা আলেমদের সাথে, যদি কোরআন সাহিবুল কোরআনদের সাথে, আমার বন্ধুগণ হাফেজে কোরআনদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহ পাক আপনাকে এই কোরআনের উসিলায় আমার বন্ধুগণ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত আল্লাহ দিয়ে দিতে পারেন।
দেখেন কেমন করে দেয়। এই মুসলিম ছেলেটা অধীর আগ্রহী আছে, দেখি তো আগামীকালকে মিথিলা কি রেজাল্ট দেয়। এবার পরের দিন কলেজ ছুটি হওয়ার পরে ছেলে ডাক দিয়ে কয়, কি খবর মিথিলা, তুমি তো তোমার বাবা মার অভিমত জানাইলা না, আমি তো তোমার অপেক্ষায় আছি। মেয়েটা ডাক দিয়ে বললেন, ও মুসলিম যুবক, ব্যাপার একটাই সমস্যা এক জায়গায়, তুমি মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান, তবে অনেক কষ্ট করে আমার মা বাপকে আমি রাজি করেছি। আমার মা বাপ বলেছে তোমার সাথে পার্সোনাল আলাপ করবে, আগামীকালকে তুমি আমাদের বাড়িতে যদি যাও আমার মা বাপ তোমার সাথে কিছু কথা বলবে, কিছু শর্ত দিবে। এখন তুমি বলো তুমি কবে যাইবা? ছেলেটা ডাক দিয়ে বললো, আমি এখনই যাব। মেয়েটা ডাক দিয়ে বলে, আমার মা বাবা একটা শর্ত দিয়ে দিয়েছেন, তুমি একাই যাইবা, তোমার মুসলিম পরিবার পক্ষ থেকে কেউ আর যাইতে পারবে না। লক্ষ্য করে শোনেন বাবা, ডাক দিয়ে বলে, তোমার ফ্যামিলির কোনো সদস্য যাইতে পারবে না। ছেলে বলল, আমি তোমাকে পাওয়ার জন্যে একাই যাইব, আমি কাউকে নিব না। এবার এই মুসলিম ছেলেটা যখন খ্রিস্ট ফ্যামিলি পরিবারে ঢুকে গেল, মেয়েটার মা বাবা ডাক দিয়ে বলতেছেন, মিথিলা দরজা জানালা আটকায় দাও, আর তুমি পাশের রুমে বাসা। সোনরে মেয়ে ঘাবড়াইও না, টেনশন ফিল করিও না, সোনরে মেয়ে ঘাবড়াইও না, সোনরে মেয়ে ঘাবড়াইও না, টেনশন ফিল করিও না। আমরা ছেলের সাথে কিছু পার্সোনাল আলাপ করব। মা, তোমার বাবা মা হয়ে এতটুকু তোমাকে বলতে পারি, আমরা যা করব ভবিষ্যৎ তোমার ভালোর জন্যেই করব। এবার দরজা জানালা আটকায় দিয়ে ছেলের সাথে মেয়ের মা আগে বলল, তুমি কি আসলে আমাদের মিথিলার ব্যাপারে দুর্বল? ছেলেটা ডাক দিয়ে বলে, ওরে ছাড়া আমি বাঁচবো না, ওরে আমি অনেক পছন্দ করছি। বাবা বলে, ঠিক আছে তুমি আর কথা বলো না, এবার আমি মেয়ের বাবা হিসেবে কথা বলি। মেয়েটার বাবা ডাক দিয়ে বলে, যদি আমাদের মিথিলাকে তুমি পেতে চাও আমরা কিছু শর্ত দেব, শর্তটা মেনে নিলেই হয়ে যাবে। বলে, কি কি শর্ত বলেন না? বলে, শর্তের মধ্যে এক নম্বর শর্ত হইল, তুমি আর মুসলমান থাকতে পারবা না, বাইবেল এনে দিব, এই বাইবেলের উপরে হাত রাখবা, তুমি শপথ করে ইসলাম ধর্ম তুমি ত্যাগ করবা। বলে, আর কি শর্ত বলেন? আগে শর্তগুলো আমি শুনে নিই। ডাক দিয়ে বলে, দ্বিতীয় নম্বর শর্ত হইল, আমরা তোমাকে তুমি যে খ্রিস্টান হয়েছ, তুমি যে মুসলিম ধর্ম ত্যাগ করেছ, ইসলাম ধর্ম তুমি ত্যাগ করেছ, বাইবেলের উপর হাত রেখে দিয়ে তুমি শপথ করেছ, এর বাস্তবতায় আনার জন্য প্রমাণস্বরূপ আমাদের বাড়িতে আগে থেকে শুকরের গোশত রান্না করা আছে, এই শুকরের গোশত আমরা ভুনা করে রেখেছি, এই শুকরের গোশত তোমার খাইতে হবে। বলে, আর কি শর্ত বলেন? ডাক দিয়ে বলে, তিন নম্বর শর্ত হইল, আমরা তোমাকে মদ দিব, এই সারাবে মদ তুমি পান করবা, এই মদ দিয়ে তুমি গোসল করবা, এরপরে আমরা তোমাকে কাপড় দিয়ে পরিষ্কার করে তুলবো, তুমি এখনই খ্রিস্টান, এটা আমরা বুঝতে পারবো। বলে, আর কি শর্ত মানলে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন? ডাক দিয়ে বলে, চার নাম্বার হইল, তোমার মুখে যে লম্বা দাড়ি, এই দাড়ি থাকা যাবে না, এই দাড়ি কেটে তোমাকে ক্লিন শেভ করতে হবে। ডাক দিয়ে বলে, আর কি শর্ত? ডাক দিয়ে বলেন, পাঁচ নম্বর শর্ত হইল, তোমার হাতে যে মোবাইলটা আছে মোবাইল ফালাইয়া দিতে হবে, এই মোবাইলের সিম কার্ড চেঞ্জ করতে হবে, আমরা তোমাকে নতুন করে সিম কার্ড দেব, আমরা তোমাকে মোবাইল ফোন দেব। আর ডাক দিয়ে বলতেছেন, আর কি শর্ত বলেন না? ডাক দিয়ে বলতেছেন, আর একটা শর্ত হইল, বিয়ে শাদী কমপ্লিট হওয়ার পর আমাদের মেয়েকে নিয়ে তুমি দেশান্তর হইয়া যাইবা, হাতের নাগালের বাইরে চলে যাইবা, তোমার যাতে তোমার ধর্মের লোকেরাও খুঁজে না পায়, আবার আমার ধর্মের লোকেরাও যেন আমার মেয়েকে খুঁজে না পায়, আমরাই তোমার চাকরির ব্যবস্থা করে দেব, খ্রিস্টীয় পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় মিশনারির অধীনে তুমি জব করবা, চাকরি করবা। ছেলেটা বলো, ঠিক আছে, আমি মিথিলাকে পাওয়ার জন্যে আমি সব শর্ত মেনে নিলাম। নাউজুবিল্লাহ। আরে পুরান ঢাকার যুবক ভাইরা, কোন দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া তুমি ইমান আমল দিতেছো সারিয়া? ভাইয়া তুমি একটু খেয়াল করো, খুব খেয়াল করে কতগুলি শোনো। এই ছেলে আমার বন্ধুগণ সব শর্ত মানিয়া যখন বিবিকে নিয়া আমার বন্ধুগণ দেশান্তর হইল, যখন দেশের বাইরে চলে গেল, বাজানো যাওয়ার আগে বিমানে গিয়েছেন, মেয়েটা সব ব্যবস্থা করে দিয়েছে মেয়েটির পরিবারের পক্ষ থেকে। বাজান মেয়েটা ডাক দিয়ে বলতেছেন নির্ধারিত ফ্লাইটের সময় যে জলদি করে কাপড় চোপড় গুছাও,
তোমার মেসে তোমার কক্ষে কি আছে তুমি তাড়াতাড়ি গুছায় নাও, আমি এদিক দিয়ে আমি গুছায় নিই। তবে দেরি করবা না, দেরি করলে ফ্লাইট মিস হইতে কিন্তু সম্ভাবনা আছে। এবার ছেলেটা চলে গেছে। ছেলেটা যাওয়ার পরে সব যখন গোছানো হয়ে গেল, সুটকেসে সব যখন উঠাই এলো, আমার বন্ধুগণ নিয়মিত যে ফজর নামাজ পড়ার পর এই মুসলিম ছেলে কোরআন তেলাওয়াত করতো, সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, আমার বন্ধুগণ সূরা রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়া পড়তো। হঠাৎ করে এই ছেলেটা ওই কোরআনের দিকে নজর দিল। সম্ভবত কোরআন ওই দিন ডেকে ডেকে বলতেছিল, ধর্ম ছেড়েছিস আমাকে ছাড়িস না, আমারে নিয়া নে, একসময় আমি কোরআন ওই তোর বিপদের বন্ধু হয়ে যাব। এবার এই ছেলেটা আস্তে করে কোরআন শরীফ, আমার বন্ধুগণ গোপনে কোরআনের প্রেম ছাড়তে পারলেন না, না ছেড়ে মিথিলার অজান্তে কাপড় দিয়ে কোরআন গুছাইলেন, সুটকেসের ভিতরে আমার বন্ধুগণ লুকায়িত ভাবে নিলেন, চলে গেলেন খ্রিস্টান দেশে। যাওয়ার পরে খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি করবে, সকালে যাবে বিকালে আসবে। এমন একটা ঘরে আমার বন্ধুগণ, এমন একটা কন্যারে, আলমারির কন্যারে সেট করলো, কেউ যেন না জানতে পারে। শুধু আমি কোরআনটা দেখব, আমি ধরব না, আমি পড়ব না, আমি নাড়ব না। বাজান ভালো করে শুনে নেন, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ একাধিক বুজুর্গানে দিনগণ বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া কোনো বান্দা বান্দি যদি মহাব্বতের নজরে চারটা জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তাকে অসংখ্য নেকির অধিকারী বানায় দেয়। চারটা জিনিস যদি কোনো বান্দা বান্দি দেখে আল্লাহর দেওয়া চোখ দিয়া, বলেন এই চোখ দিয়েছেন কে? আবার বলেন কে? ألم نجعل له عينين, এই চোখটা দিয়েছে কে? এই লিসানটা দিয়েছেন কে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এই লিসানটা দিয়েছেন কে? বলেন এই সুন্দর সুরতটা দিয়েছেন কে? في أي صورة ما شاء ركبك, এই সুন্দর সুরত দিছে কে? এই সব সৃষ্টির স্রষ্টাকে। الذي خلقك فسواك فعدلك, الذي خلقك فسواك فعدلك, কারি সব আমার লোকে মাইতে গেছে, বুঝালছে যে এটা আমাকে একটা জাতি ভাই। কতক্ষণ ঠিক কিনা রাগ করতেছেন? হ্যাঁ, আর 10 মিনিট চলবো, চলবো, আবে চালাইলেই চলে। কতক্ষণ ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই সব সৃষ্টির স্রষ্টা কে? আর আল্লাহর নাম নিয়ে, জবান দিয়ে আল্লাহর নাম নিলে কোনো ভয় আছে? যত আল্লাহ আল্লাহ কইবেন তত কলবের মধ্যে নূর পয়দা করে দিব কেঠা? আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। এই যে ডরাইছে ডরাইছে, কয় না আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। কিরে ভাই লজ্জা লাগে না কি আল্লাহরে ডাকতে? দেখেন না, বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ। আল্লাহর দিদার পেতে ঘুলে, মাওলার দর্শন নিতে ঘুলে, রব্বে কাবা পেতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ জোরে, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আবার আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহরো নম, বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহরো নম, আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াসালাম। আল্লাহু আকবার।
बहरे दिनवा बहरे दुनिया बहरो नम अल्लाह अल्लाह करदा बायद वसलम अल्लाह अल्लाह बोल बंदा अल्लाह अल्लाह बोल अल्लाह। এবার এই ছেলেটা নিয়ে কোরআন শরীফ থুইছে 1 2 3 3 ইয়ার্স গেছে, কেউ বুঝে নাই। আমার বাইরে একদিন অফিসে থাকা অবস্থায় মিথিলা ঘর পরিষ্কার করতে যাইয়া পাইয়া গেছে গা। আমার বন্ধুগণ যখন কোরআন শরীফ দেখছে ডাক দিয়ে আরে এটা তো সম্ভবত সে আনছে। আনার পরে এই মিথিলা মা বাবার কাছে ফোন দিছে। মা বাবা বলতেছে যদি স্বামীকে সারা জীবন ধরে রাখতে চাও তাহলে কোরআন শরীফটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। এটা আমার শেষ কথা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এই ছেলের বউ মিথিলা কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। যখন কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে, মুসলিম ছেলে নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা প্রতিদিনের ন্যায় আলমারির কাছে যা গ্লাস দেখবে আর কি কোট খোলার অভিনয় করে এক নজর কোরআন শরীফ দেখবে। তবে বলছিলাম আল্লাহর দেওয়া চোখ দিয়ে 4টা জিনিস দেখলে আল্লাহ নেকি দান করেন। কয়টা জিনিস একটু বলেন, কয়টা? নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল করিম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামা ইকরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারার দিকে তাকায়া থাকা। কয়টা কয়টা কয়টা? 4টা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 4টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহর দেওয়া চোখ দিয়া নূর দেয় কে? আল্লাহ দেয়। দেখবো তো ইনশাল্লাহ, দেখবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই ছেলে কোট খুলতে যায়, হঠাৎ করে দেখে জায়গা আছে, কোরআন নাই। আরে কোরআন গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজতেছে। মিথিলা ডাক দিয়ে কয় কি খোঁজো? ডাক দিয়ে কয় যে আমি তো তোমার না জানে কোরআন শরীফটা আনছিলাম, ধর্মের কিতাব, তবে আমি ওর উপর বিশ্বাস রেখে না, দেখলে ভাল লাগে, পিস অফ মাইন্ড, ভেরি ভেরি পিস অফ মাইন্ড। আমার এই মানে আত্মপ্রশান্তি লাভের জন্য, অনেক আত্মপ্রশান্তি লাভের জন্য আমি কোরআনটা এনে থুয়ে দিয়েছিলাম। ও মিথিলা তুমি বলো, বাইবেল কি মুসলমানরা দেখতে পারবে না? ত্রিপিটক কি দেখতে পারবে না? এটা কি হতে পারে? আমার কোরআনটা কোথায় গেল? মিথিলা বলে আব্বা আম্মা বলছে আমি ফেলে দিয়ে আসছি ডাস্টবিনে। ছেলেটা এই অর্ধেক কোট খোলা অর্ধেক কোট পরা এই অবস্থায় পাগলের মতন সে ডাস্টবিনে চলে গেছে কোরআন শরীফকে আনার জন্য। যে দেখে কোরআনের চতুর্দিকে ময়লা লেগে আছে। এই ছেলেটা ডাস্টবিন থেকে কোরআনটা তুললেন। কোরআন তুলে নিজের দামি গায়ের দামি কাপড়ের দামি কোটটা খুলে কাপড় দিয়ে মুছতেছেন আর বলতেছেন আমার কারণে এই অপমান হয়েছ তুমি, তোমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমার ভাইরা, বুজুর্গরা লেখেন যে এই যে কাপড় দিয়ে কোরআনের ময়লা পরিষ্কার করতেছেন, আবার টাকা দিয়া আতর কিনা আতর চতুর্দিকে কোরআনের গায়ে মাখায়া দিতেছেন। কে যেন ডাক দিয়ে বলতেছেন আরে আরে তুই আমার কোরআনকে এইভাবে তুই আদর যত্ন করে ময়লা সাফাই করে দিচ্ছিস, পরিষ্কার করতেছিস, যা ইতিপূর্বে তুই ভুল করেছিলি, দুনিয়ার প্রলোভনে পড়ে তুই মানে দুনিয়ার সৌন্দর্য প্রলোভনে পড়ে তুই আখিরাতকে ভুলে গিয়েছিলি, আমি রব্বে কাবাকে ভুলে গিয়েছিলি। যা আমি আল্লাহ তোর ভিতরে যে বাহিরের ভিতরে যত ময়লা ছিল এই কোরআনের ময়লা পরিষ্কার করার কারণে আমি তোরে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, এই ছেলে এই কোরআন শরীফটা নিয়ে বাসায় গেলেন। মিথিলা ডাক দিয়ে বলতেছে হয় কোরআন থাকবে না হয় আমি ঘরে থাকবো। ছেলেটা ডাক দিয়ে বলে এটাই যদি তোমার এই সিদ্ধান্ত হয় তাহলে শুনে নাও, এতদিন আমি অন্ধ ছিলাম, আর অন্ধ থাকবো না। এই কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল? ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা আমি রবের দিকে গুনাহ মাফ নেওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। আর দৌড়াইয়া আসতে যাইয়া তুমি ভাবিও না আমি তোমাকে মাফ করব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমাকে দূরে ভাবিও না, আমি তোমার অনেকটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোমার ঘরের রোগের চাইতেও নিকটে, তুমি আমাকে ডাক দাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব গোলাম। এই ছেলেটা ডাক দিয়ে বলে আমি আর ভুল করব না, আমি চলে গেলাম আমার দেশে, আমি কোরআন ছাড়া থাকতে পারবো না। ইতিহাসবিদগণ লেখেন এই ছেলে মারা গেছেন। তৎকালীন সময়ের মুসলমান বুজুর্গ স্বপ্নে দেখতে পাইলেন আল্লাহ পাক তাকে কোরআনের বরকতে মাফ কইরা জান্নাত দিয়ে দিয়েছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম।
কথা কার? তো সেই কোরআনের শিক্ষা আমাদের স্নেহের মাওলানা সালমান ভাই উম্মতের আলেমদের মাশওয়ারা নিয়ে এই এলাকার স্থানীয় সবাইকে নিয়ে আমার বন্ধুগণ এই মাদ্রাসাটা দাঁড় করাইছেন। এতে আমরা খুশি না বেদা? এই মাদ্রাসার পক্ষে আমি মাত্র 2টা মিনিট ছোট্ট একটা আবদার করব। দেখেন বিশাল খরচ, এই খরচের পক্ষে এখানে এমনও ব্যক্তি আছেন 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এটা নগদ দেওয়া কোনো ব্যাপারই না। এখন না দিতে পারলেও কালকে পরশু পৌঁছে দিতে পারবেন, এরকম বহুত আল্লাহর বান্দা আছেন। আমি এত লম্বা সময় কালেকশন করব না, মাত্র 2-3 মিনিট। এই কেউ উঠবেন না, আমি ছোট্ট একটা আবদার করব। আমার বন্ধুগণ, ছেলেরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে বা ব্যাগ নিয়ে যাচ্ছে, এই ব্যাগের মধ্যে আপনারা নগদ নগদ শরিক হইবেন, যে যা পারবেন দিবেন। আর আমি যেহেতু আগামী কয়েকদিন পরে বাইতুল্লাহ চলে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, রমজান মুবারক আমি মক্কা মদিনায় থাকবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করব, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা নেসবতি হাত, যেই হাতটা ঘন ঘন কাবা ধরে, এই হাত মুসাফির হয়ে অনেক রাত লক্ষ হাজার মানুষ নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এই হাত তুলে এই হাতটা আমি আপনাদের কয়েকজনের কাছে একটু বিছাইলাম। কোরআন শরীফ 30 পারা আগত রমজান মাসকে উপলক্ষ করে 30টা ভাই আমি এখানে দেখতে চাই, 1 পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা নগদ আমার হাতে এখানে দিবেন।